অনেক অনেক দিন আগের কথা। ইরাকের কাছে অবস্থিত এক সুন্দর শহর নিনেভে। সেখানে বাস করত একদল মানুষ যারা আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করত। আল্লাহ তাদের হেদায়েত দেওয়ার জন্য পাঠালেন এক নবীকে, হযরত ইউনুস আলাইহিসসালামকে। তিনি বারবার বললেন, ওহে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। এই পাথরের মূর্তি তোমাদের কিছুই করতে পারবে না। কিন্তু কেউ তার কথা শুনল না, তাকে উপহাস করল, হাসল, অবিশ্বাস করল। মাস পেরুল, বছর পেরুল, কিছুই বদলালো না। অবশেষে হতাশ হয়ে আল্লাহর অনুমতি না নিয়ে হযরত ইউনুস আলাইহিসসালাম শহর ছেড়ে চলে গেলেন। পায়ে হেঁটে তিনি সমুদ্রের ধারে গেলেন। একটি জাহাজে চেপে রওনা হলেন দূরে অজানার পথে। কিন্তু হঠাৎই সমুদ্রের বুকে দেখা দিল এক ভয়ঙ্কর ঝড়। আকাশ কালো, ঢেউ বিশাল, জাহাজ ডুবে যাওয়ার মতো অবস্থা। নাবিকেরা বলল, এ জাহাজে কেউ এক মহান অপরাধ করেছে, তার জন্যই এই বিপদ। 3 বার লটারি হলো, প্রতিবারই উঠল হযরত ইউনুস আলাইহিসসালামের নাম। তিনি নিজেই বললেন, আমি সেই ব্যক্তি, আমিই ভুল করেছি, আমাকেই ফেলে দাও। তখনই তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। আর ঠিক তখনই এক বিশাল কালো তিমি মাছ এসে তাকে গিলে ফেলল। ঘুটঘুটে অন্ধকার, মাছের পেট যেন এক বন্দিশালা। সেই অন্ধকারেই হযরত ইউনুস আলাইহিসসালাম অনুশোচনায় ভেঙে পড়লেন। তিনি দোয়া করতে লাগলেন, এমন এক দোয়া যা আজও দুনিয়ার সব মুসিবতে পাঠ করা হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমিই জালিমদের একজন। কেউ জানে না তিনি কতদিন ছিলেন মাছের পেটে, 3 দিন, 7 দিন, নাকি আরও বেশি। কিন্তু তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকলেন, অশ্রু ঝরালেন, আশা ছাড়েননি। একসময় আল্লাহ তার দোয়া কবুল করলেন। মাছকে আদেশ দিলেন তাকে তীরে ফেলে দিতে। তিনি ভেসে এলেন এক নির্জন সৈকতে। দুর্বল শরীর সূর্যের তাপে জ্বলে যাচ্ছিলেন। তখন আল্লাহ একটি লাউ গাছ জন্মালেন, যার ছায়া ও ফল দিয়ে হযরত ইউনুস আলাইহিসসালাম সুস্থ হয়ে উঠলেন। তিনি ফিরে গেলেন নিনেভের শহরে। কিন্তু এবার দৃশ্য ছিল বদলে যাওয়া। শহরের মানুষ তার অনুপস্থিতিতে ভয় পেয়ে গিয়েছিল। আল্লাহর গজবের লক্ষণ দেখে কান্নাকাটি করেছিল, তাওবা করেছিল। তারা হযরত ইউনুস আলাইহিসসালামকে দেখে আনন্দে ছুটে এলো। সেদিন 1 লক্ষেরও বেশি মানুষ ঈমান আনলো, আর আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলেন। বই পুস্তকে আমাদের কি শেখায়? বিপদে ধৈর্য হারানো যাবে না। অনুতপ্ত হলে আল্লাহ সব মাফ করে দেন, আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া ঠিক নয়।